ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজকে আমরা আলোচনা করব ভারতীয় অর্থনীতি থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনার তৃতীয় পার্ট। এর আগে আমরা অলরেডি দুটো পার্ট সম্পর্কে আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিও দুটি দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে কিংবা এই ভিডিও শেষেও কিন্তু তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা ভিডিও দুটি দেখে নিতে পারবে। সেই দুটো ভিডিও দেখে নাও, তারপর এই ভিডিওটা দেখলে তাহলে বেশি ফলদায়ক হবে। তো চলো শুরু করি আজকে তৃতীয় পার্টের ক্লাস। তো আগের দিন আমরা নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে শেষ করেছিলাম। তো নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে শেষ করার সময় বলেছিলাম যে পরের দিন মানে আজকের ক্লাসে আবার এখান থেকে একটু রিপিট করব। দেখো, এই পরিকল্পনাটি পরিচালিত হয়েছিল অটল বিহারী বাজপেয়ী এর নেতৃত্বে। সময়কাল 1997 থেকে 2002। তাহলে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত? 1997 থেকে 2002, তাই তো? দেখো, উদ্দেশ্য কি ছিল? জীবনযাত্রার মান উন্নয়ন, সৃজনশীল কর্মসংস্থান বৃদ্ধি, আর আঞ্চলিক ভারসাম্য ও আত্মনির্ভরশীলতা, তাই তো? এটা সম্পর্কে আগের দিন আমি বিস্তারিত বলেছিলাম। এবার দেখো, এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল 6.5% এবং লক্ষ্য কিন্তু পূরণ হয়েছিল 5.35%, তাই তো? তো আজকে আমরা মূল ক্লাসে ফিরে যাব। তো আজকে আমরা দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে পুরোপুরি শেষ পর্যন্ত কিন্তু এই ক্লাসে কন্টিনিউ করব বা কভার করব। দেখো, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূলত পরিকল্পনা কমিশন এই খসড়াটি তৈরি করে। তাহলে আমরা বলতেই পারি দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কে তৈরি করে? পরিকল্পনা কমিশন তৈরি করে, তাই তো? বা দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা খসড়া কে তৈরি করে? পরিকল্পনা কমিশন তৈরি করে। আচ্ছা, এই পরিকল্পনাটি চালু হয়েছিল অটল বিহারী বাজপেয়ী এবং মনমোহন সিং এর নেতৃত্বে। তাহলে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কাদের নেতৃত্বে বা কারা চালু করেছিল? অটল বিহারী বাজপেয়ী এবং মনমোহন সিং, তাই তো? কেসি পদ্ম ও মন্টেক সিং আলুওয়ালিয়া এই পরিকল্পনার ডেপুটি চেয়ারম্যান ছিলেন। আমরা তো জানলাম যে এরা দুইজন, এই যে কেসি পদ্ম আর হলো মন্টেক সিং আলুওয়ালিয়া ডেপুটি চেয়ারম্যান ছিলেন। তাহলে চেয়ারম্যান কারা ছিলেন? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, চেয়ারম্যান ছিলেন অটল বিহারী বাজপেয়ী আর মনমোহন সিং কিন্তু চেয়ারম্যান ছিলেন। আচ্ছা, সময়কাল, এই যে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর সময়কাল কত ছিল? 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত কিন্তু এই দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল। এবার আসো দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্যগুলো দেখে নিই। শিক্ষা ও বেতনের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য হ্রাস করা। আচ্ছা, শিক্ষিত হতে গেলে আবার লিঙ্গ বৈষম্য লাগে নাকি? তো এই ব্যাপারটাতে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্যতে কিন্তু বলা ছিল যে শিক্ষার ক্ষেত্রে বা বেতনের ক্ষেত্রে, কোনো চাকরির ক্ষেত্রে সমান, দেখো পরিশ্রম তো সমানই হয়, তাই না? তো সমানের পরিশ্রম যেহেতু সমান হবে, বেতনটাকে তো কেন সমান হবে না, তাই না? এই যে শিক্ষা বা বেতনের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যটাকে হ্রাস করার কথা বলা ছিল। এরপর দেখো, জনসংখ্যা বৃদ্ধির হার কমানো। এই সময়টাতে ঊর্ধ্বমুখী জনসংখ্যা দেখা যাচ্ছিল বা জন্মের হার দেখা যাচ্ছিল, সেই জন্য এই দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কিন্তু ছিল যে জনসংখ্যার বৃদ্ধির হারকে কমানো। এরপর দেখো কি বলা আছে, সমস্ত গ্রামে পানীয় জলের ব্যবস্থা করা। পানীয় জল সমস্ত গ্রামে, এই নয় যে শুধু পশ্চিমবঙ্গে বা বিহারে বা রাজস্থানে না, সমস্ত ভারতবর্ষের যতগুলো গ্রাম আছে সমস্ত গ্রামে কিন্তু পানীয় জলের ব্যবস্থা করার কথা বলা ছিল। আচ্ছা, দূষিত নদীগুলির শুদ্ধিকরণ। যত দূষিত নদী আছে ভারতবর্ষের সমস্তগুলোকে কিন্তু শুদ্ধিকরণের কথা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলা ছিল, এটার উদ্দেশ্য ছিল। এবার দেখো, বনাঞ্চলের আয়তন বৃদ্ধি করা। আমাদের ভারতবর্ষের যত বনাঞ্চল ছিল তার আরো কিন্তু আয়তন বৃদ্ধির কথা বলা ছিল, আয়তন বৃদ্ধি এর উদ্দেশ্য ছিল। এরপর দেখো, এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল 8.1% এবং লক্ষ্য পূরণ হয়েছিল 7.6%, ঠিক আছে? তাহলে আমরা বলতেই পারি এটা কিন্তু নেগেটিভ হয়েছিল, কারণ 8.1 ছিল লক্ষ্যমাত্রা, টার্গেট ছিল, কিন্তু মাত্র পূরণ হয়েছিল কত? 7.6 হয়েছিল, তাই তো? এবার আমরা দেখে নিব একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দেখো, একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কি দেওয়া রয়েছে। এই পরিকল্পনাটি তৈরি করেন অধ্যাপক সি রঙ্গরাজন। চক্রবর্তী, সি মানে চক্রবর্তী রঙ্গরাজন, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করেছিল কে? পরিকল্পনা কমিশন
বা সেই খসড়া তৈরি করেছিল পরিকল্পনা কমিশন, কিন্তু একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করলো কে? একজন ব্যক্তি, একজন ইন্ডিভিজুয়াল পার্সন, কে? সি রঙ্গরাজন, তাই তো? একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা মনমোহন সিং চেয়ারম্যান ছিলেন এবং মন্টেক সিং আলুওয়ালিয়া ডেপুটি চেয়ারম্যান ছিলেন, তাই তো? বুঝতে পারলে তাহলে? একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার চেয়ারম্যান একজন, ডেপুটি চেয়ারম্যান একজনই ছিলেন। এই যে মন্টেক সিং আলুওয়ালিয়া, সে কিন্তু দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনারও ডেপুটি চেয়ারম্যান ছিলেন, তাই? আচ্ছা, দেখো সময়কাল, মানে এই যে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? এর সময়কাল ছিল 2007 থেকে 2012 সাল পর্যন্ত, এই 5 বছর ছিল, তাই? দেখো এই পরিকল্পনার থিম ছিল ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ, থিম বা ট্যাগলাইন বলতে পারো এটা। এরপরে আমরা উদ্দেশ্যটা দেখে নেব। একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? প্রাথমিক বিদ্যালয় থেকে স্কুল ছুটের সংখ্যা হ্রাস করা। প্রাথমিক বিদ্যালয় বলতে পারো 1 থেকে বা প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত যে বিদ্যালয়গুলো হয় তাদের থেকে স্কুল ছুটের হার, বা যেসব বাচ্চারা পড়াশোনা করতে পারছে না, হয়তো সে পারিবারিক কোনো ব্যাপার বা শিক্ষার প্রতি তাদের চাহিদা কম, সেই জন্য সেই মানে শিক্ষার প্রতি যাতে তাদের আরো ইন্টারেস্ট জাগে, সেই জন্য এই উদ্দেশ্যগুলো করা হয়েছিল। এই উদ্দেশ্যের মধ্যে বলা ছিল যাতে স্কুল ছুটের সংখ্যা হ্রাস পায়, ঠিক আছে, যাতে বাচ্চাদের মধ্যে পড়ার চাহিদা আরো বৃদ্ধি পায়। দেখো এরপরে বেকারত্বের হার 5% নিচে আনা, মানে যদি ধরে নিই আমরা সেই একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় বা এর আগে 100% বেকার ছিল, তাহলে সেই 100% বেকারদেরকে কমিয়ে 5% নিচে আনার কথা বলা হয়েছিল, বা 5%-এরও যাতে কম হয়, 5-এর 4, 3 এরকম যাতে পার্সেন্টেজটাতে আনা যায়, ঠিক আছে। এখানে দেখো শিক্ষায় লিঙ্গ বৈষম্যের হার কমিয়ে 10% করে। শিক্ষার ক্ষেত্রে আবার লিঙ্গ বৈষম্য হয় নাকি? ছেলে মেয়েদের কি আবার মানে সুযোগ সুবিধা কি আবার ভাগ করা যায় নাকি? তো এখানে এই উদ্দেশ্যই কিন্তু বলেছিল যাতে শিক্ষার ক্ষেত্রে কখনো লিঙ্গ বৈষম্য বাধা হয়ে না দাঁড়ায়, ঠিক আছে। 10% হারে কমানো, এটাও বলতে পারো যদি একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার আগে শিক্ষা 100% লিঙ্গ বৈষম্য ছিল, তাহলে সেটা যাতে 10%-এর থেকেও কম হয়ে যায়, ঠিক আছে। দেখো এরপরে বলা রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূচক অনুযায়ী বায়ু দূষণের হার কমানো। এই সময়টাতে কিন্তু মেইনলি প্রচুর পরিমাণে গাড়ি বা গাড়ির প্রতি জনগণ বেশি পরিমাণ ইন্টারেস্ট দেখায় আর কি। এই সময়টায় প্রচুর গাড়ি ঘোড়ার জন্য বায়ু দূষণ হতে থাকে, সেই জন্য এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূচকে দেখা যায় যে বায়ু দূষণের হার অনেকটাই বেড়ে গেছে, সেই জন্য যাতে বায়ু দূষণ কমানো যায় সেটা উদ্দেশ্যের মধ্যে পড়ে। দেখো এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল 9% বা 9%, তাহলে এইটা লক্ষ্য পূরণ হয়েছিল কত? 8%। তার মানে আমরা বলতেই পারি একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা হোক কিন্তু কি নেগেটিভ হয়েছিল, কারণ টার্গেট ছিল কত? 9% ছিল, কিন্তু হলো কত? মাত্র 8% হলো, 1% কম। তার মানে বলতে পারি আমরা এটাও কিন্তু কি নেগেটিভ হয়েছিল। দেখো এরপর দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পরিকল্পনা কমিশন দ্বারা এই পরিকল্পনাটি প্রস্তুত করা হয়। আমরা আজকে মেইনলি 3টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে জানলাম। প্রথমটা মানে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেটাও করেছিল পরিকল্পনা কমিশন। দ্বিতীয়টা সি রঙ্গরাজন করলো, মানে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটা দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটাও কে করলো? এটাও করলো এই পরিকল্পনা কমিশন, তাই তো। দেখো মনমোহন সিং ও নরেন্দ্র মোদী এই পরিকল্পনার চেয়ারম্যান ছিলেন। দেখো এরপরে এবং মন্টেক সিং আলুওয়ালিয়া ডেপুটি চেয়ারম্যান ছিলেন। এই ভদ্রলোক মন্টেক সিং আলুওয়ালিয়া তিনি কিন্তু দশম, একাদশ, দ্বাদশ 3টা পঞ্চবার্ষিকী পরিকল্পনারই কিন্তু কি ডেপুটি চেয়ারম্যান ছিলেন। এবার তোমরা লক্ষ্য করবে মনমোহন সিং আর নরেন্দ্র মোদী দুজন কিন্তু দুই পলিটিক্যাল পার্টি থেকে বিলং করে, তাই তো। তোমরা জানো মনমোহন সিং আর নরেন্দ্র মোদী, মেইনলি নরেন্দ্র মোদীর কথা বলছি, নরেন্দ্র মোদী জনতা পার্টির থেকে প্রাইম মিনিস্টার, তাই তো। এই যে নরেন্দ্র মোদী আসার পর এই যে দশম বা দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু বাতিল করে দেওয়া হয়, তাই তো। দেখো কিভাবে, এটি হলো ভারতের সর্বশেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কারণ কি? কারণ এই যে নরেন্দ্র মোদী সে তো বিজেপি বা জনতা পার্টির
লিডার, তাই না? কিন্তু এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা, ওই যে ফার্স্ট দিন আমরা ক্লাসে বলেছিলাম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা মেইনলি কার, কোন সরকারে? কংগ্রেস সরকারে। নরেন্দ্র মোদী যখন আসলো, জনতা সরকার যখন আসলো, তখন কেন মানতে যাবে কংগ্রেস সরকারের প্ল্যান? কেন বিজেপি সরকার মানতে যাবে? সেই জন্য এটা কিন্তু পুরোপুরি রোধ করে দেওয়া হলো, এটা বাতিল করে দেওয়া হলো। এই জন্য বলা আছে এটি হলো ভারতের সর্বশেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সময়কাল কত ছিল? 2012 থেকে 2017 ছিল, কিন্তু 2017 সাল পর্যন্ত চলেনি, 2015 সালে কিন্তু এটাকে বাতিল করে দেওয়া হয়েছে, তাই তো? এবার এই যে দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার কিছু উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যগুলো আমরা দেখে নেব। দেখো, প্রথম উদ্দেশ্য কি রয়েছে? এই পরিকল্পনার থিম ছিল মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ। ঠিক আছে, 10% দরিদ্র দূরীকরণ। তাহলে এটা মূল উদ্দেশ্য বলতে পারো একটা, 10% দরিদ্র দূরীকরণ। ঠিক আছে, এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল 8.2%, কিন্তু লক্ষ্য পূরণ কত হচ্ছিল দেওয়া নেই। কেন? কারণটা হলো এই জন্য যে লক্ষ্য পূরণ হওয়ার পর্যন্ত কিন্তু এটা ছিলই না। মানে 2017 সাল পর্যন্ত সময়কাল ছিল, কিন্তু 2015 সালে শেষ করে দেওয়া হয়েছিল। তারপর কি আসছিল? নতুন যেটা এখন বর্তমানে চলছে, নীতি আয়োগ চলছে, তাই তো? তো নীতি আয়োগ সম্পর্কে তোমরা কারা কারা ভিডিও চাও, নেক্সট দিন আমরা অবশ্যই নীতি আয়োগ সম্পর্কে আলোচনা করব একটা ভিডিওর মাধ্যমে। নীতি আয়োগ কি, নীতি আয়োগ কিভাবে কাজ করছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে তার পার্থক্যই বা কি, সেই সম্পর্কে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো রকম সমস্যা থাকে, তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে নিজ দায়িত্বে পৌঁছে দেবে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।